রাজধানীর চকবাজারে হাজী আবুল বাশার সুপারমার্কেটের আগুন ১.৫ ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, জানাবেন আগুনের সূত্রপাত কিভাবে আর ক্ষয়ক্ষতি সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু জানিয়েছে কিনা? উজ্জ্বল, আমি রয়েছি চকবাজারের যে মার্কেটটিতে। ঠিক এই মার্কেটটির তৃতীয় তলাতেই আগুনের সূত্রপাত। দুপুর ১:৩০ নাগাদ আগুনটি লাগে ভবনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই আগুনটি আসলে যেই তলাতে লেগেছে সেখানে আসলে ইলেকট্রিক জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য ছিল, সেখানে থেকেই আগুনটির সূত্রপাত হয়েছে এবং তারা ধারণা করছেন যে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। এবং ফায়ার সার্ভিস আমাদেরকে বলেছেন যে আগুন লাগার ঠিক 10 মিনিট পরেই তারা এখানে এসে প্রথমে 2টি ইউনিট কাজ করা শুরু করেছেন। তারপরে আরও 4টি ইউনিট আশপাশের যে জোনগুলো রয়েছে সেখান থেকে এসে তারা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে প্রায় 1:45 নাগাদ আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা। এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কথা বলেছেন, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখানে থাকা যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো রয়েছে এখানে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেটি না থাকায় আগুনটি আসলে তারা ঢাকা আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে এবং অব্যবস্থাপনার যে দিকটি রয়েছে সেগুলো আমাদের কাছে তুলে ধরেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখেছেন যে এখানে তীব্র মানুষের যে জনজট বলা যায়, সেই জনজট থেকে শুরু করে যানজটেরও সৃষ্টি হওয়াতে তারা এখানে পৌঁছতে 10 মিনিট তাদের লেগেছে। তো এইভাবে তারা আমাদেরকে বলেছেন যে এইভাবে পুরান ঢাকার ব্যবস্থাপনা যদি ঠিক রাখা হয় তাহলে সামনের যে সময়গুলো রয়েছে সেখানে সেই সময়ে তারা আগুন নির্বাপনে অনেকটা আরও বেশি জোরদার হতে পারবেন। এবং তারা আমাদেরকে বলেছেন প্রাথমিকভাবে এখনও কোনো কারণ জানা যায়নি কেন আগুনের সূত্রপাত হয়েছে, তবে তারা ধারণা করছেন যেহেতু প্লাস্টিক থেকে শুরু করে ইলেকট্রিক জিনিসপত্র রয়েছে ভবনটির তৃতীয় তলায়, সেখান থেকে সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস বলেছেন তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত চালিয়ে তারা আসলে কী কারণে এবং কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেটি তারা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় বলে রেখেছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের 6টি ইউনিট কাজ করেছে এবং আরও কয়েকটি ইউনিট তারা রিজার্ভে রেখেছেন। এবং তারা বলেছেন যে পরবর্তীতে যে কোনো আগুন নির্বাপনের জন্য ব্যবস্থা আরও জোরদার করার দাবিও তারা করেছেন। তো এই ছিল চকবাজারের যে ভবনটি হাজী বাশার ভবন, সেখান থেকে আমার কাছে সবশেষ তথ্য। উজ্জ্বল। চকবাজারে মার্কেটের অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন ফেরদৌস রহমান।